ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এই রকম একটা সকালের ঝটপট টিফিন বা সন্ধ্যেরও টিফিন বলা যেতে পারে। তো ফুলকপি একটুখানি ছিল, তো ফুলকপিটাই কেটে নিয়েছি, সরু সরু করে আলু কেটে নিয়েছি, সাথে নুন চিনি আর লঙ্কা মধ্যিখান দিয়ে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাই নিয়েছি, আর আপনারা চাইলে শুকনো লঙ্কা নিতে। আর সাথে নিয়ে নিয়েছি চিঁড়ে, আর চিঁড়েটা খুব পাতলা ছিল বলে খুব বেশি জলে রাখবো না, তো চিঁড়েটা তাড়াতাড়ি করে ধুয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যেই জল থেকে তুলে নেব। আর চিঁড়েটা কিছুক্ষণ রেখে দিলে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ভিজে গেছে, একদম ভেঙেও যাচ্ছে না আর খুব শক্তও কিন্তু নেই। তো এবার কড়াইতে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার মধ্যেই দিয়ে দিলাম ফুলকপি। তো ফুলকপিগুলো একদম লাল লাল করে ভাজা করে নেব। আর দেখুন বন্ধুরা ফুলকপিটা কিছুক্ষণ পরে এইভাবে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম একদম সরু সরু করে কাটা আলু। তো আলুটাও আবারও লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। আলুটা সরু সরু করে কাটার জন্য খুব বেশি ভাজতে সময় লাগেনি, তো খুব সহজেই ভাজা হয়ে গেছে। তো আলুটাও ভাজা হয়ে যেতে এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি কিন্তু আগে থেকে নুন ব্যবহার করিনি, আর আলুতেও আমি নুন মাখিয়ে রাখিনি, আমি এই প্রথমই নুনটা দিলাম। আর তার উপরেই দিয়ে দিলাম চিঁড়েগুলো। তো চিঁড়েগুলো ভেজানো কত সুন্দর হয়েছে, ঝরঝরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর তার ওপরে স্বাদ মতো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। তো দিয়ে সমস্ত উপকরণ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর কালারটা একটু সাদা সাদা ছিল বলে তাই একটু হলুদ দিয়ে দিলাম, তো কালারটাও একটু হলুদ কালার হয়ে গেল, দেখতেও কিন্তু ভালো লাগছে আর খেতেও ভালো লাগছে। আর খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন এইভাবে চিঁড়ের পোলাও। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।